নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে কিন্তু এখন আবার অনেক রৌদ্র ওঠে, আবার কখনো রৌদ্র কখনো বৃষ্টি, এই আর কি নিয়ম। প্রত্যেক দিনের মতন বলে এর কোনো লাভ নেই। তারপরে দেখেন সকালবেলা ছেলে নাস্তা ওস্তা খেয়ে কি শুরু করলো। আমার আগে ওইটা চালের ডাম ছিল, ওই চালের ডামটা কিন্তু আমার ছেলে এরকম দুষ্টামি করতে করতে চালের ডামটাকে ভেঙে ফেলেছে। ওই জন্য ওইটাতে আর এখন আর চাল রাখি না, অন্য ডামে রাখি। আর ছেলে এই ডামকে নিয়ে প্রতিনিয়তই দুষ্টামি করে। কার কার করে এরকম ছেলে, দুষ্ট ছেলে আছে কমেন্ট করে বলেন তো আমাকে। আমার ছেলে কিন্তু যেদিন স্কুল বন্ধ থাকে এই দিনই বাসার মধ্যে অনেক দুষ্টামি করে, একটু পড়াশোনা কম হয়, বাসার মধ্যে পড়তেই চায় না একবারে, খালি ওইটা নষ্ট করবো ওইটা নষ্ট করবো। আর কী আজকে রান্না করবো এগুলো শেয়ার করবো। আজকে মাছের বাজি করবো আর কচু, এগুলো কচু ছিল, বললাম অনেক বড় একটা কচু নিয়ে আসতো। ওই কচু আজকে কয়দিন তো যাবৎ খেতেই আছি। কচু দিয়ে একটা না একটা কিছু রান্না করি। কচু দিয়ে কচুর নিচের অংশটাকে এটাকে ভালো করে পরিষ্কার করে ছুলে নিয়েছি। এই দেখেন এখন আবার বৃষ্টি নেমে গেছে দুপুরবেলা। এটা কিন্তু কখনো সকালে অনেক রৌদ্র, আবার অনেক বৃষ্টি, এই নিয়ে হচ্ছে আজকে দিনকাল যাচ্ছে। এটা ছিল দুপুরের অংশ রান্নার সময়। তারপরে কচু রান্না করলাম, রসুন পেঁয়াজ দিলে শাকের মতন ভালোই লাগলো খেতে। আর করলা চাকবাজি করে নিলাম। আপনাদের বাইরে এরকম করলা চাকবাজি খেতে অনেক পছন্দ করে, কারণ ওনার জন্য বেশিরভাগ চাকবাজিই করা হয়। পলা ভাজি একটা পছন্দ করে না, তো এরকম করা হয় না। কিন্তু তারপরে কচুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন কচুটাকে মশলা কষিয়ে নিয়েছি, রসুন পেঁয়াজ আদা জিরা সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো দেখেন, আর এটার মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি কচুটাকে। এখন আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কচুটাকে রান্না করে নেবো। কিন্তু এটা খেতে অনেক ভালো হয়েছিল গরম ভাতের সাথে। আর কচু কিন্তু যেভাবে রান্না করি এভাবেই খেতে অনেক ভালো। কিন্তু ওইটার মধ্যে যদি চিংড়ি মাছ বাসায় নাই, ওই জন্য চিংড়ি মাছ দেওয়া হলো না। চিংড়ি মাছ থাকলে বাসায় থাকলে দিতাম, অনেক ভালো লাগতো খেতে আরও। কিন্তু তারপরও খাওয়া হয়েছে মোটামুটি, যেভাবে রান্না করি খেতে অনেক ভালোই হয়েছিল। চেষ্টা করি সবার পছন্দ মতো এই রান্নাগুলো করার জন্য। আর আমি একটু রান্না করতে অনেক ভালোবাসি, ওই জন্য বেশিরভাগ রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এখনকার দিনকালের যে অবস্থা দেখেন, ঘরে বসে অনেক, এখন তো আর বাহিরে যাওয়া হচ্ছে না। ছেলে মেয়ে দুজনেরই, মেয়ের তো একদম আবার স্থগিত করে দিল, এখন ছেলেরও স্কুল বন্ধ। আর এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। আজকে দুপুরের ডাল রান্না করেছি, সাথে মাছ ভাজি ছিল, করলা চাকবাজি আর কচু রান্না করেছিলাম। আর রাইতে ওই তো আবার একটা কিছু করতে হবে। আর এটা ছিল সন্ধ্যার পরে, আপনার ভাইয়া অফিসেতে আসার পরে, ওইটা ছিল সন্ধ্যার পরে। আর ওই তো ছেলে বায়না ধরেছে আজকে চাপ নিয়ে আসার জন্য, তো আপনার ভাইয়া আবার সন্ধ্যার পরে আসার সময় চাপ নিয়ে আসলো। আমার ছেলে কিন্তু এই বাহিরের খাবার খেতে অনেক পছন্দ করে, ওই জন্য আমি যখন একটু আড়াল হমু তখনই আমার ছেলে মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে গিয়ে হ্যাঁ বাবাকে ফোন দিয়ে বলবো ওইটা আনার জন্য। আর কার কার ছেলে এরকম বাহিরের জিনিস খেতে অনেক ভালোবাসে আমাকে কমেন্ট করে বলুন। আমার ছেলে প্রতিনিয়ত একটা না একটা কিছুর জন্য আবদার করবে হ্যাঁ বাবার কাছে। আর সন্ধ্যার পরে ওই চাপ নিয়ে আসলো, তারা আজকে নাস্তা করলো চাপ, লুচি, এগুলো আমার ছেলে অনেক পছন্দ করে, এই মুরগ চাপের। আর মেয়ের জন্য একটা মামা নিয়ে আসলো, মেয়ে বলে তোমার ছেলের জন্য নিয়ে আসো, আমার জন্য আনো না কেন। এই ছিল আজকের ভিডিওটা।